আজকের গল্পটা এমন একজনের যার জীবনটা অন্ধকারেই ডুবে গিয়েছিল, কিন্তু তার ভেতরের স্বপ্নগুলো মরতে রাজি ছিল না। তাই সে এমন একটা স্বপ্ন দেখল যা চোখে দেখা মানুষও দেখার সাহস করে না। এই গল্পটা আমেরিকান পর্বতারোহী এরিক ওয়াইনমেয়ারের, যে মানুষটা চোখে না দেখেই মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। কিন্তু একটা অন্ধ মানুষ মাউন্ট এভারেস্ট জয় করলেন কিভাবে? চলুন গল্পটা শোনা যাক। এরিক আর সাধারণ 10টা ছেলের মতোই ছিল, অ্যাডভেঞ্চার প্রিয়, চঞ্চল, যার স্বপ্নই ছিল পাহাড়ের চূড়া থেকে পৃথিবীকে দেখা। সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু জীবনের গল্পে সবসময় একটা কিন্তু থাকে, তাই না? মাত্র 13 বছর বয়সে এরিক জানতে পারলো তার চোখে এক বিরল রোগ বেঁধেছে, আর সেটার নাম হচ্ছে রেনিটোসাইসিস, যদি আমি নামটা সঠিকভাবে উচ্চারণ করে থাকি। ডাক্তাররা সরাসরি জানিয়ে দিলেন সময়ের সাথে সাথে তার চোখের আলো পুরোপুরি নিভে যাবে। একটু ভেবে দেখেন তো ওই ছেলেটার কথা, যে চোখ দিয়ে দুনিয়া জয়ের স্বপ্ন দেখত, সে চোখই আজকে তার সাথে তাল মিলাচ্ছে না। দিনের পর দিন তার চোখের সামনের পৃথিবীটা ঝাপসা হতে হতে একসময় পুরোপুরি অন্ধকার হয়ে গেল। স্বপ্নগুলো এক মুহূর্তে চুরমার হয়ে গেল। তার এতটাই ডিপ্রেশন হলো যে সে আর ঘর থেকে বের হতো না। কিন্তু জীবনের শেষটা কি এখানেই? না। যখন সবই মনে হচ্ছিল শেষ, তখনই গল্পের মোড় ঘুরে যায়। এরিক বুঝতে পারলো তার চোখ না থাকলেও তার বাকি ইন্দ্রিয়গুলো তো আছে, যেমন তার হাত, তার কান, তার স্পর্শ করার অনুভূতি। এগুলোই তো হতে পারে তার নতুন চোখ। এবং সে এই নতুন চোখ দিয়েই সব কিছু নতুন করে দেখা শুরু করলো। সে আবার রেসলিংয়ে নাম লেখালো। অবাক হচ্ছেন তাই না, যে অন্ধ মানুষ রেসলিং করবে? সে প্রতিপক্ষের নিঃশ্বাসের শব্দ আর তার নড়াচড়া অনুভব করে ফাইটিং করত। সে সেটাতে এতটাই সফল হয়েছিল যে সে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ পর্যন্ত খেলে আসছিল। সে প্রমাণ করলো দেখার জন্য চোখের দরকার হয় না, ইচ্ছার দরকার হয়। এই সাফল্য তার ভেতরের সেই পুরনো পাহাড় চড়ার পোকাটাকে আবার জাগিয়ে তুলল। সে ভাবল, রেসলিং যদি স্পর্শ দিয়ে জেতা যায়, তাহলে পাহাড়ে চড়া কেন যাবে না? এখন রেসলিং করা আর পাহাড়ে চড়া দুইটা কিন্তু এক জিনিস না। পাহাড়ে চড়ার সময় সামান্য একটা ভুল মানে নির্ঘাত মৃত্যু, কিন্তু সে চোখে না দেখে পাহাড়ে চড়বে কিভাবে? অনেক চিন্তাভাবনা করার পর সে একটা কৌশল আবিষ্কার করলো। সেটা হচ্ছে তার যে আরও অন্যান্য পর্বতারোহী সঙ্গীরা আছে, তার এক বন্ধুর পায়ে এবং জ্যাকেটে ছোট ছোট কয়েকটা ঘন্টা বেঁধে দিল। তার সামনে থাকা বন্ধুর জ্যাকেটে সেই ঘন্টার শব্দ শুনে সে একটা একটা করে পা ফেলত এবং পাহাড়ে উঠত, এবং তার আরেক পাশের আরেকটা বন্ধু তাকে ছোটোখাটো ডিরেকশনস দিত। তো এই শব্দ আর বিশ্বাসকে কাজে লাগিয়ে সে আমেরিকার সব থেকে বড় বড় পাহাড়গুলো জয় করে ফেলল। তো এই সাফল্যগুলোই এরিককে তার আত্মবিশ্বাস দিল এবং স্বপ্ন দেখার সাহস দিল যে সে মাউন্ট এভারেস্ট জয় করবে। এখন মাউন্ট এভারেস্ট মানে বুঝেন, যদি আমরা বিল্ডিংয়ের সাথে তুলনা করি তাহলে 3000 তলা বিল্ডিংয়ের সমান হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেখানে অক্সিজেনের অভাবে ব্রেইন কাজ করে না, আর একটা ভুল মানে নির্ঘাত মৃত্যু। তো যেই কথা সেই কাজ। এরিক তার দলবল নিয়ে বেরিয়ে পড়ল মাউন্ট এভারেস্ট জয় করার যাত্রায়। কিন্তু মাউন্ট এভারেস্ট অন্য কোনো পাহাড়ের মতো না। যাত্রার শুরুতেই তাদের মোকাবেলা করতে হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, খুম্বু আইসফল। বিশাল বিশাল আইস ব্লক, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। চোখে দেখা মানুষই যেখানে ভয়ে জমে যায়, সেখানে এরিক চলছিল শুধুমাত্র ঘন্টার শব্দ আর বন্ধুদের কণ্ঠস্বর শুনে। তারা খুবই সাবধানে আগাচ্ছিল, কিন্তু হঠাৎ বিকট এক শব্দ। এরিকের ঠিক সামনেই একটা বিশাল বরফের ব্লক ভেঙে পড়ল। মৃত্যু মাত্র কয়েক ফিট দূরত্বে। সবাই একদম স্তব্ধ। তার একটু পরেই তারা আবার যাত্রা শুরু করলো। তারা যখন ডেথ জোনে পৌঁছালো, মানে যেখানে নিঃশ্বাস নেওয়ার জন্য তেমন অক্সিজেনও নাই, তখন এরিকের শরীর আর জবাব দিচ্ছিল না। তার মনে হচ্ছিল আর সম্ভব না। আমাদের জীবনেও তো এমন অনেক সময় আসে যখন মনে হয় আর পারবো না, তাই না? এরিকেরও ঠিক তাই মনে হচ্ছিল। সে প্রায় হাল ছেড়েই দিয়েছিল, কিন্তু তখনই মনে হলো
আজ যদি আমি ফিরে যাই তাহলে আমি শুধু একা হারবো না, আমার মতো হাজারো মানুষ যারা নিজেদের সাথে সংগ্রাম করছে, যারা নিজেদের সীমাবদ্ধতার সাথে লড়ছে, তাদের বিশ্বাসটাও হেরে যাবে। তাই সে আবার যাত্রা শুরু করলো। অবশেষে 2001 সালের 25শে মে অবিশ্বাস্য কষ্টের পর এরিক ওয়াইনমেয়ার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে মানে মাউন্ট এভারেস্টের চূড়ায় পা রাখল। এখন একটু ভেবে দেখেন তো সেই মুহূর্তটা, যখন এভারেস্টের চূড়া থেকে সবাই পৃথিবীটাকে দেখছে। এরিকের পৃথিবী তখন অন্ধকার। সে হাত দিয়ে বরফের চূড়ার কিছু বরফ স্পর্শ করলো, বাতাসের শব্দ শুনলো, বন্ধুদের জয়ের উল্লাস অনুভব করলো। তার কাছে এটাই ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। সে তার মনের চোখ দিয়ে এভারেস্টকে জয় করেছিল। এই গল্পটা থেকে আমরা 3টা জিনিস শিখতে পারি। 1 নম্বর হচ্ছে, আজকে থেকে এখন থেকেই বিশ্বাস করেন আপনার আসল বাধা বাইরে না, আপনার ভেতরে। এরিক যদি তার অন্ধত্বকে বাধা ভাবত তাহলে সে কোনো দিন ঘর থেকে বের হতেই পারত না। লেসন নাম্বার 2, আমাদের বড় লক্ষ্যের দিকে তাকিয়ে ভয় পাওয়ার কিছু নাই, শুধুমাত্র আমাদের পরের পদক্ষেপটা কি সেটাই অনুসরণ করা উচিত। এরিক কিন্তু পুরো পাহাড়টা দেখে নাই, শুধু পরের ঘন্টার শব্দটা শুনেছে। লেসন নাম্বার 3, যখন কোনো পথ খুঁজে না পাওয়া যায় তখন নিজের জন্য নতুন পথ তৈরি করতে হবে। এরিক ওয়াইনমেয়ার এভারেস্ট জয় করতে কোনো বাধা দেখতে পায় নাই। এখন আমাদের পালা।